আর আমার কাজ যেহেতু সবচেয়ে বেশি বাংলাদেশ পুলিশের সাথে সমন্বয় করে দেওয়া, অর্থাৎ একজন ভিকটিম, একজন নারী যখন সহিংসতার শিকার হচ্ছে তখন সে কোথায় যাবে, কি করবে, এই ব্যাপারগুলো সমন্বয় করে দেওয়াটা হচ্ছে আমার সবচেয়ে বড় কাজ। তো আমার যেমন রাইটস 30টি, একজন রোহিঙ্গা রাইটস 30টি। আমাদেরকে বুঝতে হবে যে আমি যেটা বলেছি আমাদের লিমিটস কতটুকু। আমাদের এখানে ইপটিজিং কমেছে, ভাইয়া যেটা বললো, কিন্তু বেড়েছে প্রচুর পরিমাণে সাইবার হ্যারাসমেন্ট, সাইবার বুলিং, আর নারীদের প্রতি এক বিদ্বেষ তো আছে এই অঞ্চলে, দক্ষিণাঞ্চলে অনেক বেশি। এটা আপনারা পাচ্ছেন না, রিপোর্টটা পাচ্ছেন এই কারণে, কারণ আমরা রিপোর্ট করছি না। আমার একটা ছবি ব্যবহার করে কোনো একটা ব্যক্তি একটা লেখা লিখতে পারে না আমার অনুমতি ছাড়া, এটা আমার রাইটস লঙ্ঘন হয়ে যাচ্ছে। এটা কি সে জানে? অথচ আমরা দেখবেন মানে এরকম স্বাভাবিক একটা কার্যক্রম হয়ে গেছে আমাদের সোশ্যাল মিডিয়ায়। তা আমি যদি একটা রিপোর্ট করি তাহলে ওই মানুষটা কিন্তু আইনের কাছে দায়বদ্ধ, তার কিন্তু শাস্তি নিশ্চিত। সে কিন্তু এটা জানে না, বা জানলেও সে এটা জানে যে আমি রিপোর্টটা করবো না। তো আমাদের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা আছেন, বিশেষ করে নারী আপনারা যারা আছেন, এই ধরনের কার্যক্রম, এই ধরনের হ্যারাসমেন্ট আপনারা কাইন্ডলি রিপোর্টগুলো করবেন। রিপোর্ট করলে মাস শেষে একটা ধারাবাহিক ইয়ে আসে যে হ্যাঁ এই জায়গায় এতগুলো অপরাধ আছে, এই অঞ্চলটা নারীর প্রতি এরকম বিদ্বেষ পোষণ করছে, নারী সহিংসতাটা এখানে বেশি। তাহলে হবে কি, ওইভাবে প্রশাসন আবার ব্যবস্থাটা নেবে। তাই রিপোর্ট করাটা আমাদের জন্য খুব খুব জরুরি। তো এই ট্রেনিং এর সাথে যে কথাগুলো আমার যুক্ত করা দরকার, আর যে সমস্যাটা আমরা এখানে ফেস করছি নারী বিদ্বেষী প্রচুর পরিমাণে, এগুলো নিয়ে ইউথদেরকে ডেকে ডেকে এনে যদি এদের ট্রেনিং গুলো করানো যায়, ওদেরকে জানাতে হবে ওদের সীমাবদ্ধতা কোথায়, ওরা কি করতে পারে। অলমোস্ট আমি 6000 মানবাধিকার কর্মী তৈরি করবো, ওইটা সাইনিং করে এসেছি এবং সেটার জন্য কাজ করছি। এর যে ডিপেন্ডারগুলো আমরা তৈরি করবো, এরা কিন্তু এগুলো নিয়ে কাজ করবে। সেই সাথে প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করবো। 9টা উপজেলায় ইনশাআল্লাহ আপনাদের সাথে শীঘ্রই আমার দেখা হবে এগুলো নিয়ে। ধন্যবাদ সবাইকে।